আজকের ভিডিওতে আমি পোস্ট অফিসের এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব যেটা প্রচারের আলোতে না থাকার কারণে বেশিরভাগ মানুষই এর সম্পর্কে জানেন না এবং তাই সবাই এর বেনিফিটও নিতে পারেন না। অথচ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা 100% সুরক্ষিত একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে খুব সামান্য টাকা ইনভেস্টমেন্ট করেও আপনি আপনার ভবিষ্যতের জন্য একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে পারেন। সেই সাথে যারা ট্যাক্স পেয়ার রয়েছেন, অর্থাৎ যাদেরকে তাদের ইনকামের ওপর ট্যাক্স প্রদান করতে হয়, তারাও এই স্কিমে ইনভেস্টমেন্ট করে ইনকাম ট্যাক্সের সেকশন 80C এর ট্যাক্স বেনিফিটের সুবিধা নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা 100% সুরক্ষিত পোস্ট অফিসের ডাক জীবন বীমা বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে A to Z সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওতে আমি এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বা PLI এর সমস্ত ইম্পর্টেন্ট নিয়ম, এর সমস্ত ফিচার্স, এর ট্যাক্স বেনিফিট, এছাড়া এর পলিসি টাইপ কি রয়েছে, অর্থাৎ কত ধরনের পলিসি রয়েছে এই PLI এর মধ্যে, এবং PLI সম্পর্কিত একদম নতুন একটি গুড নিউজ আপনাদেরকে আমি দিতে চলেছি এই ভিডিওতে। এবং সেই সাথে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি ক্যালকুলেট করেও দেখাবো যে এই PLI স্কিমে ইনভেস্টমেন্ট করলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট পেতে পারেন বা আপনাদের প্রিমিয়াম কীরকম হতে পারে। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই যে আজকের ভিডিওতে এই PLI রিলেটেড যে নতুন আপডেটটা আমি আপনাদেরকে দিতে চলেছি তার সম্পর্কে 99% লোকই এখনও পর্যন্ত জানে না। তো নতুন এই আপডেটটি আপনাদের সকলের জন্য একটা গুড নিউজ হতে যাচ্ছে এবং আপনি এই ভিডিওটা দেখার পরে সেই সম্পর্কে আপনি আপনার নিয়ারেস্ট যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনি যোগাযোগ করে দেখতে পারেন বা সেটাকে যাচাই করে নিতে পারেন। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা এই ডাক জীবন বীমা সম্পর্কে জানেন, কিন্তু বেশিরভাগ মানুষই ডাক জীবন বীমা বলতে শুধুমাত্র PLI-কেই বোঝেন। কিন্তু আদতে এই ডাক জীবন বীমা দুই রকমের, এক হচ্ছে PLI বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং দ্বিতীয়টি হচ্ছে RPLI বা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বা যেটাকে গ্রামীণ ডাক জীবন বীমা বলা হয়। এই PLI এবং RPLI দুই ক্ষেত্রেই এদের যে বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, বিভিন্ন রুলস রয়েছে, সেগুলো প্রায় মোটামুটি একই রকম। তো সেজন্য সর্বপ্রথম আমরা PLI এবং RPLI এর যে বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো রয়েছে, যে রুলসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই। তো এই PLI বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স চালু হয়েছিল 1884 সালে। কিন্তু এই PLI যখন চালু হয়েছিল 1884 সালে, তখন গুটি কয়েক লোকই এটাতে ইনভেস্টমেন্ট করতে পারতো, যেমন বিভিন্ন রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সরকারি অনুমোদনপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, বিভিন্ন রাষ্ট্রীয় এবং বাণিজ্যিক ব্যাংকের কর্মচারী, এছাড়া প্রতিরক্ষা বাহিনী, আধা সামরিক বাহিনীর কর্মচারীরা এই PLI স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারতেন। এবং দিনের পর দিন এই PLI আমূল পরিবর্তন করা হয়েছে, যার ফলে এখন উপরের সমস্ত এমপ্লয়িরা ছাড়াও আরও এক বিরাট সংখ্যক এমপ্লয়িরা এই PLI স্কিমে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছেন। এর লিস্ট অনেক লম্বা, তবে আপনাদেরকে উদাহরণ হিসেবে জানিয়ে দিই যে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অন্তর্গত সিভিক ভলান্টিয়াররাও এখন এই PLI স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য এলিজিবল। তো সেই হিসাবে এই PLI বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিমে শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক লোকই ইনভেস্টমেন্ট করার সুযোগ পান, অর্থাৎ সাধারণ মানুষেরা এটাতে ইনভেস্টমেন্ট করার কোনো রকম সুযোগ পান না। কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতে আমি একটা নতুন আপডেটের কথা বলেছিলাম যেটা আপনাদের জন্য গুড নিউজ হতে পারে। তো সেটা হচ্ছে এখন প্রত্যেকটা ব্যক্তি এই PLI স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন যদি সেই ব্যক্তি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, অর্থাৎ যে কোনো বিভাগের গ্র্যাজুয়েটরা এখন PLI স্কিমে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন। কিন্তু এই আপডেট সম্পর্কে এখনো পর্যন্ত 99% লোকই জানেন না। সে কারণেই আমি আপনাদেরকে আবারও বলছি যে ভিডিওটা দেখার পরে আপনারা আপনার নিয়ারেস্ট যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনারা এই তথ্য সম্পর্কে যাচাই করে নিতে পারেন। অর্থাৎ সেই হিসাবে এখন PLI স্কিমে প্রত্যেক গ্র্যাজুয়েট ব্যক্তি ইনভেস্টমেন্ট করতে পারেন, সে চাকরি করুক বা না করুক। অন্যদিকে RPLI বা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এই পলিসি বা এই স্কিমটি চালু হয়েছিল 1995 সালে। তো আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিয়েছিলাম যে PLI স্কিম যখন চালু হয়েছিল তখন এটাতে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সংখ্যক লোকে ইনভেস্টমেন্ট করতে পারতেন। সে কারণে গ্রামের সাধারণ জনগণ এই PLI এর বেনিফিট নেওয়া থেকে বঞ্চিত ছিলেন। তো সেটাকে লক্ষ্য রেখে 1995 সালে গ্রামের সমস্ত ব্যক্তির জন্য RPLI বা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি চালু করা হয়েছিল। তো এই এলিজিবিলিটির ব্যাপারে আপনাদেরকে আর একটা কথা আমি এখানে জানিয়ে দিচ্ছি যে গ্রামের প্রত্যেকটা ব্যক্তি RPLI পলিসি নেওয়ার জন্য এলিজিবল, এবং সেক্ষেত্রে এলিজিবল হলে পরে সেই ব্যক্তি PLI পলিসিও নিতে পারে। কিন্তু একজন শহরের বাসিন্দা কখনোই RPLI বা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নেওয়ার জন্য এলিজিবল নন। তো এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানবো এই PLI এবং RPLI সম্পর্কে, সেটা হচ্ছে এই স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য একজন ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে 19 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 55 বছর। অর্থাৎ 19 থেকে 55 বছর বয়সের মধ্যে থাকা যে কোনো ব্যক্তি এই PLI স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন বা RPLI স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এরপরে আমরা দেখব এই PLI এবং RPLI দুটো পলিসির ক্ষেত্রে মিনিমাম এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড কত। তো PLI এর ক্ষেত্রে এই মিনিমাম সাম অ্যাসিওর্ড হচ্ছে 20,000 টাকা এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড হচ্ছে
50 লাখ টাকা। এবং আরপিএলআই এর ক্ষেত্রে মিনিমাম সাম অ্যাসিওর্ড হচ্ছে 10,000 টাকা এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড হচ্ছে 10 লাখ টাকা। অর্থাৎ একজন ব্যক্তি এই লিমিটের মধ্যে যে কোনো সাম অ্যাসিওর্ডের জন্য পলিসি নিতে পারে বা পারচেস করতে পারে। তো এরপরে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা পিএলআই এবং আরপিএলআই দুটো পলিসির ক্ষেত্রেই আপনার নমিনেশনের ফ্যাসিলিটি পাবেন এবং পরবর্তীতে চাইলে আপনারা নমিনিকে পরিবর্তন করার সুবিধাও অ্যাভেল করতে পারবেন। এবং আপনারা পিএলআই হোক বা আরপিএলআই যে ক্ষেত্রেই আপনারা পলিসি পারচেস করেন না কেন, আপনারা যেটার জন্য এলিজিবল হন না কেন, পলিসি নেওয়ার পর আপনারা প্রমাণ হিসাবে আপনারা একটা বন্ড বা পলিসি বন্ড পাবেন এবং আপনারা একটা পাসবুক পাবেন, যেই পাসবুকটাকে আপনারা প্রিমিয়াম জমা দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। এবং কোনো কারণে যদি আপনার পলিসির বন্ড বা দলিল এবং পলিসির পাসবুক হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ডুপ্লিকেট বন্ড বা ডুপ্লিকেট পলিসি বন্ড এবং ডুপ্লিকেট পাসবুকের জন্য অ্যাপ্লাই করার সুযোগ পাবেন এবং খুবই সামান্য চার্জের বিনিময়ে আপনারা ডুপ্লিকেট পলিসি বন্ড এবং ডুপ্লিকেট পাসবুক আপনারা পেয়ে যাবেন। তো এরপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে এর প্রিমিয়াম। আপনারা পিএলআই পলিসি নেন বা আরপিএলআই পলিসি, দুই পলিসির ক্ষেত্রে আপনারা এর প্রিমিয়াম জমা দেওয়ার মোড হিসাবে মান্থলি বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা ইয়ারলি যে কোনো একটা মুডকে আপনারা বেছে নিতে পারেন। এবং আপনারা পিএলআই পলিসি নেন বা আরপিএলআই পলিসি, যে পলিসি নেন না কেন, যখন এর প্রিমিয়াম ক্যালকুলেশন হবে ফার্স্ট টাইম, তখন প্রত্যেক 20,000 সাম অ্যাসিওর্ডের জন্য আপনার প্রিমিয়াম থেকে 1 টাকা কম হবে। অর্থাৎ ধরুন যদি আপনি 1 লাখ টাকার একটা পলিসি নেন এবং যেটার প্রিমিয়াম ক্যালকুলেশন হলো 500 টাকা, সেক্ষেত্রে প্রত্যেক 20,000-এ যেহেতু 1 টাকা প্রিমিয়াম কম হয়, সেক্ষেত্রে আপনার 1 লাখ টাকার পলিসিতে আপনার মোট 500 টাকার প্রিমিয়াম থেকে 5 টাকা কম হবে, অর্থাৎ 495 টাকা হবে আপনার মোট প্রিমিয়াম। এরপরে এই পিএলআই এবং আরপিএলআই এর প্রিমিয়াম রিলেটেড আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এর রিবেট। অর্থাৎ আপনি পিএলআই পলিসি নেন বা আরপিএলআই পলিসি, সেটাতে যদি আপনারা অ্যাডভান্স ডিপোজিট করেন বা আপনার প্রিমিয়ামকে অ্যাডভান্স জমা দেন, সেক্ষেত্রে আপনার মোট যা প্রিমিয়াম জমা হবে তার উপর আপনারা ইনস্ট্যান্ট একটা রিবেট বা ছাড় পাবেন। এবং এই রিবেটের পরিমাণ হচ্ছে, যদি আপনারা 6 মাসের প্রিমিয়াম অ্যাডভান্স জমা করেন, সেক্ষেত্রে আপনারা মোট প্রিমিয়ামের 1% ইনস্ট্যান্ট রিবেট পাবেন। এবং যদি আপনারা 12 মাস বা 1 বছরের প্রিমিয়ামকে অ্যাডভান্স জমা করেন, সেক্ষেত্রে মোট যা প্রিমিয়াম হবে তার 2% ইনস্ট্যান্ট আপনারা ডিসকাউন্ট পাবেন বা রিবেট পাবেন। এই রিবেট ছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে ডিফল্ট ফি। আপনারা যেই পলিসি নেন না কেন, পিএলআই হোক বা আরপিএলআই হোক, আপনারা এর মান্থলি ইনস্টলমেন্টকে জমা করার জন্য সময় পাবেন, সেটা হচ্ছে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে সেই মাসের লাস্ট দিন পর্যন্ত। কিন্তু যদি আপনারা এই টাইম পিরিয়ডের মধ্যে বা গোটা মাসের মধ্যে আপনার প্রিমিয়ামকে জমা না দেন, সেক্ষেত্রে পরের মাসে প্রিমিয়াম জমা দিতে গেলে আপনাকে একটা ডিফল্ট ফি বা আপনাকে একটা ফাইন দিতে হবে। এবং এই ডিফল্ট ফি কত হবে সেটা ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা রয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। সেটা হচ্ছে n × n+1 ইন্টু প্রিমিয়াম ডিভাইডেড বাই 200, যেখানে n হচ্ছে আপনার ডিফল্ট করা সেই মাসের সংখ্যা। তো একটা উদাহরণ দিলে ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হবে। ধরুন আপনার একটা পিএলআই পলিসি রয়েছে যেটার মান্থলি প্রিমিয়াম হচ্ছে 500 টাকা এবং আপনি কন্টিনিউ 5 মাস ধরে এর প্রিমিয়াম জমা দেননি, সুতরাং আপনার ডিফল্ট মাসের পরিমাণ হচ্ছে 5, অর্থাৎ এখানে n = 5। তো সেক্ষেত্রে আপনার 5 মাসের ডিফল্ট ফি হবে 5 × 5+1 ইন্টু আপনার প্রিমিয়াম অর্থাৎ 500 ডিভাইডেড বাই 200 = 75। অর্থাৎ মান্থলি 500 টাকা প্রিমিয়ামের একটা পলিসি যদি 5 মাস দেওয়া না হয়, সেক্ষেত্রে এই 5 মাসে মোট ডিফল্ট ফি বা ফাইন দিতে হবে 75 টাকা। এরপরে এই পিএলআই পলিসির বা আরপিএলআই পলিসির প্রিমিয়াম জমা দেওয়া নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যদি কোনো পলিসির বয়স, সেটা পিএলআই হোক বা আরপিএলআই হোক, যে কোনো ক্ষেত্রেই যদি কোনো পলিসির বয়স 3 বছরের কম হয়, সেক্ষেত্রে সেই পলিসিতে ম্যাক্সিমাম 5 মাসের প্রিমিয়ামকে ডিফল্ট হিসাবে একসাথে পে করা যাবে এবং সেক্ষেত্রে 5 মাসের ডিফল্ট এবং রানিং 1 মাস সহকারে 6 মাসের টাকাকে একবারে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে সেই বইটা বা সেই পলিসিটা চালু থাকবে। কিন্তু যদি 6 মাসের বেশি এটাতে ডিফল্ট হয়ে যায় বা 6 মাস ডিফল্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেই পলিসিটা বন্ধ হয়ে যাবে। আবার যদি কোনো পলিসির বয়স 3 বছর বা তার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে সেই পলিসিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম 11 মাসের বাকি ইনস্টলমেন্ট তার সাথে রানিং 1 মাস = 12 মাসের প্রিমিয়াম একসাথে জমা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সেই পলিসিটা চালু থাকবে। কিন্তু যদি 12 মাসের ডিফল্ট হয়ে যায় বা 12 মাস ধরে বাকি রয়ে যায় প্রিমিয়াম জমা দেওয়া, সেক্ষেত্রে সেই পলিসিটা ডিসকন্টিনিউ হয়ে যাবে। তো যে কারণেই হোক, যদি কখনও আপনার পলিসি ডিসকন্টিনিউ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আবার সেটাকে চালু করতে পারবেন বা রিভাইভ করতে পারবেন। এক্ষেত্রে রিভাইভেল অ্যাপ্লিকেশন ফর্ম সাথে মেডিকেল সার্টিফিকেট দিয়ে পোস্ট অফিসে জমা করলে সেটা কিছুদিনের মধ্যেই রিভাইভ হয়ে যাবে এবং আপনারা তারপর আপনার সেই পলিসিতে প্রিমিয়াম জমা করতে পারবেন। এবং এই পিএলআই এবং আরপিএলআই দুই ধরনের পলিসির ক্ষেত্রে এর পলিসির প্রিমিয়াম আপনারা কিভাবে জমা করবেন সে ব্যাপারে 3টে পদ্ধতি রয়েছে। এক হচ্ছে অনলাইন প্রিমিয়াম জমা দেওয়ার পদ্ধতি, যেখানে আপনারা ইন্ডিয়া পোস্টের পিএলআই এর অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে গিয়ে আপনারা আপনার প্রিমিয়াম জমা করতে পারবেন। সেই ওয়েবসাইটটা হলো pli.indiapost.gov.in।
আবার আপনারা আইপিএবি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনারা এই পিএলআই এর প্রিমিয়ামকে জমা দিতে পারেন। এবং দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে অফলাইন পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি আপনার নিয়ারেস্ট যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনার পিএলআই এর বা আরপিএলআই এর প্রিমিয়াম জমা করতে পারেন। এবং তৃতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে স্যালারি, অর্থাৎ আপনি পিএলআই করুন বা আরপিএলআই দুটো ক্ষেত্রেই আপনারা স্যালারির থেকে এর প্রিমিয়াম জমা দেওয়ার ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন। এগুলো ছাড়াও আপনারা এই পিএলআই এবং আরপিএলআই দুটো ক্ষেত্রে সারেন্ডার ফ্যাসিলিটি এবং লোন ফ্যাসিলিটি দুটোকেই অ্যাভেল করতে পারবেন। যদি আপনারা সারেন্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা শুধু এক বিশেষ প্রকার পলিসি বাদে অন্যান্য সমস্ত পলিসি টাইপের ক্ষেত্রে আপনারা আপনার পলিসিকে 3 বছর কন্টিনিউ করার পরে সারেন্ডার করতে পারেন। এবং আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনারা কোনো পলিসিকে সারেন্ডার করেন সেক্ষেত্রে আপনারা যত টাকা সেই পলিসিতে জমা করেছেন সেই পুরো টাকাটা কিন্তু আপনারা রিটার্ন পাবেন না, সেটার কিছুটা পার্সেন্ট আপনারা পাবেন এবং বাকি টাকা কেটে নেওয়া হবে। সেই জন্য অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যদি পিএলআই করেন বা আরপিএলআই করেন সেক্ষেত্রে অবশ্যই সেটাকে যেন কন্টিনিউ করতে পারেন, সেই হিসাবে আপনারা প্রিমিয়ামকে নির্ধারণ করবেন। তো আপনারা চাইলে পিএলআই এবং আরপিএলআই দুটো পলিসি থেকেই আপনারা লোন ফ্যাসিলিটিকেও অ্যাভেল করতে পারেন। অর্থাৎ যদি আপনার কখনো টাকার প্রয়োজন পড়ে তাহলে আপনারা যে টাকাটা এই পিএলআই স্কিমে বা আরপিএলআই স্কিমে জমা করেছেন তার একটা পার্সেন্টেজ আপনারা প্রায় 90% পর্যন্ত আপনারা লোন হিসেবে তুলে নিতে পারেন, যেটার উপর ইয়ারলি 10% ইন্টারেস্ট চার্জ করা হয়। এবং আপনারা যদি কখনো পিএলআই এবং আরপিএলআই পলিসি থেকে লোন নেন সেক্ষেত্রে সেটাকে চাইলে আপনারা একবারেও শোধ করতে পারেন, অথবা আপনি প্রত্যেক মাসে আপনার প্রিমিয়াম পে করার সাথে সাথে পার্ট পেমেন্টও আপনারা করতে পারেন। এবং আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার বাড়ি যেখানে খুশি হোক না কেন, আপনি যে কোনো পোস্ট অফিসে এই পিএলআই পলিসিকে আপনারা অ্যাভেল করতে পারেন এবং প্রয়োজনে আপনি যে কোনো পোস্ট অফিসে এটাকে খুব ইজিলি ট্রান্সফারও করে নিতে পারেন একদম ফ্রি অফ কস্ট। এবং পিএলআই এবং আরপিএলআই দুটো পলিসির ক্ষেত্রেই মোট 6 ধরনের আলাদা আলাদা পলিসি টাইপ রয়েছে। তো সেই প্রত্যেকটি টাইপের পলিসি সম্পর্কে বলার আগে আপনাদেরকে এটা জানিয়ে দিই যে আপনারা যদি কোনো পলিসি নিতে চান, আরপিএলআই হোক বা পিএলআই পলিসি, তাহলে আপনারা সেটা কীভাবে পারচেস করবেন। আপনাদেরকে পোস্ট অফিসে যেতে হবে নাকি কোনো এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার জানিয়ে দিই যে আপনারা পিএলআই করার জন্য বা আরপিএলআই করার জন্য যে কোনো পোস্ট অফিসে যান না কেন, সেই পিএলআই করার জন্য বা আরপিএলআই করার জন্য আপনাকে একজন পিএলআই এজেন্টের সহায়তা অবশ্যই নিতে হবে এবং সেই পিএলআই এজেন্টের মাধ্যমেই আপনাকে সেই পলিসি করতে হবে। তবে এক্ষেত্রে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন, কারণ সেই পিএলআই এজেন্ট কোনো থার্ড পার্সন নয়, সে পোস্ট অফিসের একজন এমপ্লয়ি হয়ে থাকেন, যাদেরকে পোস্ট অফিসের তরফ থেকে পিএলআই এর এজেন্ট কোড দেওয়া থাকে এবং যার কাজ হলো তার নিজস্ব কাজের পাশাপাশি যদি কেউ পিএলআই বা আরপিএলআই করতে আসে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে গ্রামের যে সমস্ত ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে এবং সেখানে বা সে সমস্ত পোস্ট অফিসে কর্মরত যে এমপ্লয়িরা রয়েছেন তাদের কাছে যে এজেন্ট কোড থাকে বা যে পিএলআই এর এজেন্ট আইডি দেওয়া থাকে তারা শুধুমাত্র আরপিএলআই বা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি করাতে পারেন। কিন্তু আপনি যদি পিএলআই পলিসি নিতে চান সেক্ষেত্রে আপনাকে বড় পোস্ট অফিসে বা সাব পোস্ট অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। তবে আপনাদের সুবিধার্থে যদি আপনাদের মধ্যে কেউ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অথবা কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন এবং আপনারা যদি পিএলআই পলিসিকে নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একজন পোস্ট অফিস এজেন্ট বা একজন পোস্ট অফিসের এমপ্লয়ির কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো যেমনটা আমি আপনাদেরকে জানালাম যে পিএলআই এবং আরপিএলআই দুটো পলিসির ক্ষেত্রেই 6 ধরনের আলাদা আলাদা পলিসি টাইপ রয়েছে। তো সর্বপ্রথম যে পলিসি টাইপটা রয়েছে সেটা হচ্ছে ইএ পলিসি বা এন্ডোমেন্ট অ্যাসুরেন্স পলিসি, যেটাকে পিএলআই এ বলা হয় সন্তোষ এবং আরপিএলআই এর ভাষায় সেটাকে বলা হয় গ্রাম সন্তোষ পলিসি। এবং পিএলআই এবং আরপিএলআই দুই ক্ষেত্রেই এই পলিসি নেওয়ার জন্য মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 19 বছর এবং 55 বছর। এবং 3 বছর পরেই আপনারা এই পলিসিতে লোন ফ্যাসিলিটি এবং সারেন্ডার ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে পোস্ট অফিসের এই পিএলআই বা আরপিএলআই দুটো ক্ষেত্রে সবচেয়ে যে পপুলার পলিসি টাইপটা রয়েছে সেটাই হচ্ছে এই ইএ পলিসি বা সন্তোষ এবং গ্রাম সন্তোষ পলিসি। তো এরপরে যে পলিসি টাইপটি রয়েছে সেটা হচ্ছে WLA বা হোল লাইফ অ্যাসিউরেন্স, যেটাকে পিএলআই এ বলা হয় সুরক্ষা এবং আরপিএলআই এ বলা হয় গ্রাম সুরক্ষা পলিসি। এবং এটার ক্ষেত্রেও এই পলিসি নেওয়ার মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 19 বছর এবং 55 বছর। তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্ল্যান, অর্থাৎ এই পলিসিটিকে যদি কোনো ব্যক্তি অ্যাভেল করেন তাহলে সেই ব্যক্তির 80 বছর বয়সে গিয়ে এর ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যাবে। সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এই পলিসির ক্ষেত্রে এর লোন ফ্যাসিলিটি এবং সারেন্ডার ফ্যাসিলিটি নিতে হলে মিনিমাম 4 বছর সেই পলিসিকে কন্টিনিউ থাকতে হবে। এরপরে তৃতীয় নম্বরে যে পলিসিটা আসে সেটা হচ্ছে CWLA পলিসি বা কনভার্টিবল হোল লাইফ অ্যাসিউরেন্স পলিসি, যেটাকে পিএলআই এ বলা হয় সুবিধা এবং আরপিএলআই এ বলা হয় সেটাকে গ্রাম সুবিধা পলিসি। এবং এটা এমন একটা পলিসি যেটাকে একটা নির্দিষ্ট সময় পরে কনভার্ট করে ইএ বা এন্ডোমেন্ট অ্যাসুরেন্স বা সন্তোষ পলিসিতে কনভার্ট করা যায়। এবং যদি কোনো ব্যক্তি এই পলিসিটিকে নেওয়ার পরে সেটাকে কনভার্ট না করেন তাহলে সেই পলিসিটি
WLA বা হোল লাইফ অ্যাসুরেন্স পলিসি, যেটাকে সুরক্ষা বলা হয়, সেই পলিসির মতো করে কন্টিনিউ হবে এবং 80 বছর বয়সে গিয়ে ম্যাচিওর হবে। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে এই কনভার্ট করার সময় হচ্ছে সেই পলিসি নেওয়ার 5 বছর পর এবং 6 বছরের মধ্যে, অর্থাৎ 5 থেকে 6 বছরের মধ্যেই আপনাকে এই পলিসি নেওয়ার পরে কনভার্ট করতে হবে। তবে এই পলিসি নেওয়ার পরে যদি কোনো ব্যক্তি এই পলিসিটাকে সারেন্ডার করতে চায়, সেক্ষেত্রে 3 বছর পরে সারেন্ডার করতে পারবেন এবং লোন নেওয়ার ব্যাপার হলে পরে 4 বছর পরে লোন নেওয়ার ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন। এরপরে যে পলিসিটা রয়েছে সেটাকে বলা হয় AEA বা অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট অ্যাসুরেন্স পলিসি, যেটাকে PLI এর ভাষায় বলা হয় সুমঙ্গল পলিসি এবং RPLI এর ক্ষেত্রে বলা হয় গ্রাম সুমঙ্গল পলিসি। এবং এটি হচ্ছে একটি মানি ব্যাক পলিসি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আপনি যে টাকাটাকে জমা করছেন এবং তাতে যে বোনাস আপনি পাবেন তার কিছুটা পার্সেন্ট আপনাকে রিটার্ন করে দেওয়া হবে। এবং এই পলিসি নেওয়ার জন্য ন্যূনতম এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 19 বছর এবং 45 বছর। এবং এই পলিসিতে দুটো টাইপের পলিসি করা হয়, একটা হচ্ছে 15 বছরের জন্য পলিসি, একটা হচ্ছে 20 বছরের জন্য পলিসি। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে এই পলিসিতে কোনো রকমের লোন ফ্যাসিলিটি বা কোনো রকমের সারেন্ডারের ফ্যাসিলিটি নেই। তো এরপরে যে বিমাটা আসে সেটা হচ্ছে চিলড্রেন পলিসি। এটা PLI এবং RPLI দুটো ক্ষেত্রে একে চিলড্রেন পলিসি বলা হয়, এর কোনো আলাদা কোনো নাম নেই। তো এই চিলড্রেন পলিসি নিতে হলে সেই চিলড্রেন বা সেই বাচ্চার বয়স ন্যূনতম 5 বছর এবং ম্যাক্সিমাম 20 বছর হতে হবে। তবে তারও আগে সেই বাচ্চার যে গার্জিয়ান রয়েছে, তার বাবা বা মা, তার নামে অবশ্যই EA অথবা WLA অর্থাৎ সন্তোষ বা সুরক্ষা পলিসির মধ্যে যে কোনো একটা পলিসি অবশ্যই থাকতে হবে, তবেই সেই বাচ্চার নামে চিলড্রেন পলিসি করতে পারবেন। PLI এর ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো ব্যক্তির PLI এর EA বা WLA পলিসি নেওয়া থাকে এবং তিনি যদি তার বাচ্চার নামে চিলড্রেন পলিসি নিতে চান, সেক্ষেত্রে তার মিনিমাম সাম অ্যাসিওর হবে 20,000 এবং ম্যাক্সিমাম 3 লাখ টাকার পলিসি করতে পারবেন। এবং RPLI এর ক্ষেত্রে এই লিমিটকে রাখা হয়েছে মিনিমাম 20,000 এবং ম্যাক্সিমাম 1 লাখ। এবং এই পলিসির ক্ষেত্রেও সুমঙ্গল পলিসির মতো কোনো রকমের লোন ফ্যাসিলিটি বা কোনো রকমের সারেন্ডার ফ্যাসিলিটি নেই। তো লাস্ট 6 নম্বরে PLI এর যে পলিসিটা রয়েছে সেটা হচ্ছে JLA বা জয়েন্ট লাইফ অ্যাসিউরেন্স, যেটাকে যুগল সুরক্ষা বীমা বলা হয়। এবং এটি এমন একটি বীমা বা এমন একটা পলিসি যেখানে দম্পতির মধ্যে যে কোনো একজন যদি এই পলিসির জন্য এলিজিবল হন, সেক্ষেত্রে দুজনের নামেই এই পলিসিটা নেওয়া যাবে এবং একই প্রিমিয়াম দিয়ে স্বামী স্ত্রী দুজনেরই লাইফকে ইনশিওর করা যায়। তবে এই পলিসি নেওয়ার জন্য এর যে ন্যূনতম বয়স রাখা হয়েছে সেটা হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 45 বছর। এবং এই পলিসিতে আপনারা 3 বছর পরে লোন ফ্যাসিলিটি এবং সারেন্ডার ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। এবং RPLI এর ক্ষেত্রে লাস্ট যে পলিসিটা রয়েছে সেটা হচ্ছে গ্রাম প্রিয় পলিসি। এটি 10 বছরের একটি পলিসি এবং এই পলিসি নেওয়ার জন্য মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 19 বছর এবং 45 বছর। এবং এটি AEA বা অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট অ্যাসুরেন্স বা গ্রাম সুমঙ্গল পলিসির মতো এটিও একটি মানি ব্যাক পলিসি 10 বছরের। এবং এটাতে আপনারা কোনো ধরনের লোন বা সারেন্ডার ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন না। তো এগুলোই হলো PLI এবং RPLI এর 6টি আলাদা আলাদা পলিসি টাইপ। তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে পলিসি টাইপটি রয়েছে সেটা হচ্ছে EA বা এন্ডোমেন্ট অ্যাসুরেন্স পলিসি, যেটাকে PLI এ বলা হয় সন্তোষ এবং RPLI এ বলা হয় গ্রাম সন্তোষ পলিসি। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের এখন ক্যালকুলেট করে দেখিয়ে দিব যে এই EA পলিসিতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট নিতে পারবেন এই পলিসি থেকে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ধরে নিই যে কোনো এক ব্যক্তির বয়স হচ্ছে এখন 30 বছর এবং তিনি 10 লাখ টাকার একটা পলিসি বা এই EA পলিসি পারচেস করবেন। এবং বর্তমানে এই এন্ডোমেন্ট অ্যাসুরেন্স পলিসি বা সন্তোষ পলিসির বোনাস রেট হচ্ছে 52 টাকা, অর্থাৎ প্রত্যেক 1000 টাকার সাম অ্যাসিওরের জন্য প্রতি বছর 52 টাকা বোনাস পাওয়া যায়, অর্থাৎ 1 লাখ টাকার জন্য বোনাস পাওয়া যাবে হচ্ছে 5200 টাকা প্রত্যেক বছর। তো এবার আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি যে এই পলিসির ক্ষেত্রে আপনাদের কীরকম প্রিমিয়াম দিতে হতে পারে এবং আপনারা কীরকম রিটার্ন আর্ন করতে পারবেন। তাহলে যদি আপনি 5 বছরের জন্য এই পলিসিকে পারচেস করতে চান, অর্থাৎ 5 বছর পরে আপনার ম্যাচুরিটি হবে, অর্থাৎ আপনার বয়স তখন হবে 35 বছর, সেক্ষেত্রে আপনাকে মোট প্রিমিয়াম দিতে হবে GST সহকারে 17,922 টাকা। এবং এক্ষেত্রে আপনি টোটাল বোনাস পাবেন 5 বছরে 2,60,000 টাকা, অর্থাৎ আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 12,60,000 টাকা। এবং এখানে আপনারা যে 50 টাকা রিবেট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদেরকে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে প্রত্যেক 20,000 টাকার সাম অ্যাসিওরের জন্য 1 টাকা প্রিমিয়ামে ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যায়, সেটাই হচ্ছে এই 50 টাকা। তো যদি আপনারা এই পলিসিকে 40 বছর বয়সে আপনার ম্যাচুরিটি নিতে চান তাহলে পলিসির টার্ম হবে 10 বছর। এক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে প্রিমিয়াম দিতে হবে 8,726 টাকা এবং আপনি 10 বছরে মোট বোনাস পাবেন 5,20,000 টাকা, অর্থাৎ 10 বছরে আপনার মোট ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 15,20,000 টাকা। আবার যদি আপনি আপনার বয়স 45 বছর বয়সে ম্যাচুরিটি নিতে চান, সেক্ষেত্রে পলিসির টার্ম হবে 15 বছর এবং আপনাকে প্রত্যেক মাসে পে করতে হবে 5,800 টাকা এবং আপনি 15 বছরে মোট বোনাস বা মোট ইন্টারেস্ট আর্ন করবেন 7,80,000 টাকা, অর্থাৎ আপনার ম্যাচুরিটি বেনিফিট হবে 17,80,000 টাকা।
আবার যদি আপনারা এই পলিসিকেই 50 বছর বয়সে ম্যাচুরিটি নিতে চান, আপনার বয়স, সেক্ষেত্রে আপনাকে 20 বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং এক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে প্রিমিয়াম হবে 4128 টাকা এবং আপনি 20 বছরে মোট বোনাস পাবেন 10,40,000 টাকা, অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 20,40,000 টাকা। তো এইভাবে এখানে 55 বছর বয়সে আপনি ম্যাচুরিটি নিতে পারেন, 25 বছরের টার্মস হবে, এবং 58 বছর বয়সে আপনি ম্যাচুরিটি নিতে পারেন, 28 বছরের জন্য আপনার পলিসি টার্ম হবে। এবং যদি আপনি ম্যাক্সিমাম 60 বছর বয়সে আপনি ম্যাচুরিটি নিতে চান, অর্থাৎ আপনার 30 বছরের ডিউরেশন হবে আপনার পলিসির, সেক্ষেত্রে আপনি 10 লাখ টাকা জমাতে আপনাকে প্রত্যেক মাসে প্রিমিয়াম দিতে হবে 2664 টাকা এবং আপনি 30 বছরের মোট বোনাস পাবেন 15,60,000 টাকা, অর্থাৎ আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন 30 বছর পরে 25,60,000 টাকা। তো সুতরাং আপনারা বুঝতে পারলেন যে পিএলআই আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কীরকম আপনাকে প্রিমিয়াম দিতে হতে পারে এবং আপনারা কীরকম রিটার্ন পাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটাতে একটি লাইক অবশ্যই করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য।